বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल सजदाए सहू सिर्फ फर्ज नमाजों में वाजिब है या तमाम नमाजों में? प्रश्न सजदाए सहू শুধুমাত্র ফরজ নামাজে ওয়াজিব নাকি সকল নামাজেই? जवाब तमाम नमाजों में सजदाए सहू का हुक्म यकसा है। उत्तर সকল নামাজে सजदाए सहूर हुक्म एक ही रकम। सवाल अगर एक तरफ भी सलाम न फिरा और सजदाए सहू कर लिया तो क्या हुक्म है? प्रश्न যদি কোনো দিকে সালাম না ফেরায় এবং সজদায়ে সাহু করে ফেলে তাহলে তার হুকুম কি? जवाब नमाज हो जाएगी मगर कसदान करना मकरूह तंज़ीही है। उत्तर नामाज हो जाबे किंतु इच्छाकृतभावे एरकम करा मकरूह तंज़ीही। सवाल अगर दोनों सलामों के बाद सजदाए सहू किया तो क्या हुक्म है? प्रश्न যদি উভয় দিকে সালাম ফেরানোর পরে সজদায়ে সাহু করে তাহলে তার হুকুম কি? जवाब एक रिवायत की मवाफिक जायज़ है। उत्तर एक वर्णना अनुसारे जायज़ मगर कवि बात यह है कि एक ही तरफ सलाम फिरे किंतु शक्तिशाली विषय एटाई जे एक दिके सलाम फिराबे। अगर दोनों तरफ सलाम फिर दिया যদি উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে তো সজদায়ে সাহু না করে বলকে নামাজকে দোহরা ले তাহলে সজদায়ে সাহু করবে না বরং নামাজকে পাল্টিয়ে পড়বে। सवाल सजदाए साहू किन चीजों से वाजिब होता है? प्रश्न सजदाए साहू कौन कारणे वाजिब है? जवाब एक किसी वाजिब के छूट जाने से। उत्तर एक कोनो वाजिब छूटे गेले। दो या वाजिब में ताखिर हो जाने से। दुई अथवा वाजिबे विलंब होले। तीन या किसी फरज में ताखिर हो जाने से। तीन अथवा कोनो फरजे विलंब होले। चार या किसी फरज को मुकद्दम कर देने से। चार अथवा कोनो फरज के आगे करे फेलले। पाँच या किसी फरज को मुकर्रर कर देने से। पाँच अथवा कोनो फरज के पुनरावृत्ति करे फेलले। मसलान दो रुकू कर लिए जेमन दुटी रुकू करे फेलले या किसी वाजिब की कैफियत बदल देने से सजदाए साहू वाजिब होता है अथवा कोनो वाजिबेर अवस्था के परिवर्तन करे फेलले सजदाए साहू वाजिब है। सवाल यह बातें जिनको भूल कर करने से सजदाए साहू वाजिब होता है। प्रश्न ए सकल विषय जेगुलो भूलवशत करले सजदाए साहू वाजिब है अगर कसदान की जाए तो क्या हुक्म है? যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে তার হুকুম কি? जवाब कसदान करने से सजदाए साहू से नुकसान दफा नहीं होता। उत्तर इच्छाकृतभावे करले सजदाए साहू द्वारा क्षतिपूरण হয় না बल्कि नमाज को लौटाना वाजिब होता है বরং নামাজকে পাল্টিয়ে পড়া ওয়াজিব হয়। আজকের এই মাসআলার সারসংক্ষেপ হলো যদি কোনো দিকে সালাম না ফিরিয়ে সজদায়ে সাহু করে তাহলে সাহু সাজদা হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো দিকে সালাম না ফিরিয়ে সাহু সাজদা করাটা মাকরুহ তানজিহি। আর যদি দুনো দিকে সালাম ফিরিয়ে এরপরে সজদায়ে সাহু করে তাহলে এক বর্ণনা মতে সজদায়ে সাহু আদায় হয়ে যাবে কিন্তু শক্তিশালী মত এটাই যে দুই দিকে সালাম ফেরানোর পরে সজদায়ে সাহু করবে না বরং নামাজকে পাল্টিয়ে পড়বে। আর যে সকল কারণে সজদায়ে সাহু ওয়াজিব হয় সেই সকল বিষয় ইচ্ছাকৃতভাবে করলে সজদায়ে সাহু দ্বারা ক্ষতি সাধন হবে না বরং নামাজকে পাল্টিয়ে পড়তে হবে। सजदाए साहू सिर्फ फर्ज नमाजों में अर्थ हलो
সেজদায়ে সাহু শুধুমাত্র ফরজ নামাজে, ওয়াজিব হাই অর্থ হলো আবশ্যক, ইয়া তামাম নামাজে অর্থ হলো নাকি সকল নামাজে, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এ সকল নামাজে। সেজদায়ে সাহু কা হুকুম অর্থ হলো সাহু সেজদার হুকুম, ইয়াকসা হাই অর্থ হলো একই রকম। আগার এক তরফ ভি অর্থ হলো যদি একদিকেও, সালাম না ফেরা অর্থ হলো সালাম না ফেরায়। নামাজ হো যায়গে অর্থ হলো নামাজ হয়ে যাবে। মাগার কসদান করনা অর্থ হলো কিন্তু ইচ্ছাকৃতভাবে করা। মাকরুহে তানজিহি হাই অর্থ হলো মাকরুহে তানজিহি। আগার দোনো সালামু কে বাদ অর্থ হলো যদি উভয় দিকে সালাম ফেরানোর পর। এক রেওয়ায়াত কে মাওয়াফিক অর্থ হলো এক বর্ণনা অনুসারে, এক রেওয়ায়াত অনুসারে। মাগার কবি বাতিয়ে হাই অর্থ হলো কিন্তু শক্তিশালী দলিল এটাই, কিন্তু শক্তিশালী বিষয় এটা। এক হি তরফ সালাম ফিরে অর্থ হলো একদিকে সালাম ফিরাবে। দুনো তরফ সালাম ফিরে দিয়া অর্থ হলো উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে। বলকে নামাজ কো দোহরালে অর্থ হলো বরং নামাজকে পাল্টিয়ে পড়বে। কিন চিজু সে অর্থ হলো কোন বিষয়ে, কি কি কারণে। কিসি ওয়াজিব কে অর্থ হলো কোন ওয়াজিব। ছুট জানে সে অর্থ হলো ছুটে গেলে, বাদ পড়ে গেলে। তাখির হো জানে সে অর্থ হলো বিলম্ব হয়ে গেলে, দেরি করলে। মুকদ্দম কা দেনে সে অর্থ হলো আগে করে ফেললে, অগ্রসর করে ফেললে। মুকারর কা দেনে সে অর্থ হলো পুনরাবৃত্তি করলে, বারবার করলে। দু রুকু কা লিয়ে অর্থ হলো দুটি রুকু করে ফেললে। ওয়াজিব কি কাইফিয়াত অর্থ হলো ওয়াজিবের অবস্থা কি। বদল দেনে সে অর্থ হলো পরিবর্তন করে ফেললে। ইহ বাতি অর্থ হলো এ সকল বিষয়। জিনকো ভুল কর কারণে সে অর্থ হলো যেগুলো ভুল বশত করলে। আগার কসদান কি যায় অর্থ হলো যদি ইচ্ছাকৃতভাবে করা হয়। কসদান কারণে সে অর্থ হলো ইচ্ছাকৃতভাবে করার দ্বারা, ইচ্ছাকৃতভাবে করলে। নুকসান দফা নেহি হতা অর্থ হলো ক্ষতিপূরণ হয় না। নামাজ কো লুটানা অর্থ হলো নামাজকে পাল্টে পড়া, নামাজ পুনরায় পড়া। ওয়াজিব হতা হয় অর্থ হলো অপরিহার্য হয়, ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।